হ্যালো, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। আমি প্রিয়াঙ্কা দাস নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে বানাবো খুব মজাদার একটা নাস্তা। এটা ছোটদের জন্য ভীষণ প্রিয়। এখানে নিয়ে নিয়েছি আমি 1 কাপ উষ্ণ গরম দুধ, আর এ তো 1 পিস নিয়ে নিলাম ময়দা, ভালোভাবে আমি চামচ দিয়ে এটাকে মিক্সড করে নিব। চামচ দিয়ে এটা ভালোভাবে মিক্সড করার পরে আমি এখানে দিয়ে দিব সুজি অ্যাড করে। এটা দুধ, ময়দা, সুজি আর চিনি দিয়ে হবে। খেতে কিন্তু দারুণ লাগে। ঘরে থাকা উপকরণ দিয়েই সুন্দর একটা পারফেক্ট সকাল বিকালের নাস্তা। এই তো সুজি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব সুজি নিয়ে নিয়েছি এখানে। অল্প পরিমাণে সুজি আমি এখানে দিয়ে দিলাম। তারপর এখানে চিনি স্বাদ মতো দিয়ে দিব। যে যেরকম চিনি খেতে পছন্দ করেন সেরকম পরিমাণ অনুযায়ী দিবেন। এখানে পরিমাণ অনুযায়ী আপনারা বাড়িয়ে নিতে পারেন। যদি বেশি পরিমাণে বানান তাহলে উপকরণগুলো সবগুলোই বাড়িয়ে নেবেন। তো আমরা এখানে সবগুলো বেকিং পাউডার দিয়ে দিলাম। তারপর এটাকে ভালোভাবে আমি এখন গুটিয়ে নিব। সবগুলো উপকরণগুলোকে মিক্সড করে নিব। সুজি দেওয়ার কারণে এটা ফুলে ফুলে উঠবে, আর এখানে বেকিং পাউডার দিয়েছি এ কারণেও ফুলে উঠবে। তো কিছুক্ষণ আমরা ঘোটানোর পরে একটা থালার সাহায্যে বাটিটিকে চাপা দিয়ে রাখবো। ভালোভাবে আগে আমরা ঘুটিয়ে নিব, তারপর আমরা রেস্টে কিছুক্ষণ রেখে দিব। 5-6 মিনিট রেখে দিব। তারপর এই তো বাটি চাপা থালাটা রেখে দিয়েছি বাটি চাপা দিয়ে। তারপরে এখানে 5-6 মিনিট পরে আমি গরম প্যানে আমি তেল বসিয়ে ব্রাশ করে নিলাম। এখানে আমি রুটিগুলো বেলে নিব। ওই উপকরণগুলো থালটা সরিয়ে আবারও হাতা দিয়ে ভালোভাবে গুটিয়ে নিয়েছি। তারপর এই তো এখানে দিয়ে দিচ্ছি উপকরণগুলো। মজার একটা নাস্তা। আমার মেয়ে তো এটা খুবই মজা করে খেয়েছে, দেখতেই পাবেন লাস্টে। এটাও দেখাবো আপনাদের কি মজা করে খেয়েছে। ওই তো সব জিনিস খায় না, তারপরে যে এটা এত মজা করে খেয়েছে, ওই খাইলে তো আমার খুবই ভালো লাগে। যে কোনো মা বাবারই সন্তান যদি মজা করে কিছু খাবার খায় তো খুবই ভালো লাগে তাদের। এটা ভালোভাবে আমি এখন গোল আকারে শেপ করে নিলাম রুটির মতন করে। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ভালোভাবে যাতে হয়ে যায়। তো এটা আরেকভাবেও করা যায়, কেকের মতন করেও বানানো যায়। তো আমি আরেকদিন বানিয়ে দেখাবো। এই তো দেখুন এক পাশ হয়ে গেছে, আর উপর পাশটা কেমন ফুলে ফুলে উঠেছে সুজি আর বেকিং পাউডারের কারণে। যদিও অল্প পরিমাণ বেকিং পাউডার দিয়েছি। এক পাশটা হয়ে গেছে, উল্টে আরেক পাশে দিলাম। এই তো হয়ে গেছে আমার রুটিটা। এখন উঠিয়ে নিব আমি। এই পাশটাও একটু হালকাভাবে একটু ভেজে নিব। হয়ে গেছে, এপিট ওপিট করে নিব। পরে আরেকটা আমি উঠিয়ে নিয়েছি, আরেকটা আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি এখানে আরেকটা রুটি করার জন্য। দিয়ে আবারও ঢেকে দিলাম ভালোভাবে হওয়ার জন্য এটাকে। তো হয়ে গেছে এপাশে, আবারও অন্য পাশে অপর পাশে উল্টে পাল্টিয়ে নিব। আপনারা একবার বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। এটা ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই মজার একটি পারফেক্ট নাস্তা। বাচ্চাদের আপনারা টিফিনেও বানিয়ে দিতে পারেন। এই নাস্তাটি একবার খেলে বাচ্চারা অবশ্যই বারবার খেতে যাবে। আশা করি বাচ্চাদেরও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। আপনারাও খেতে পারবেন, বাচ্চারাও খেতে পারবেন।
ভালোভাবে রুটিকে আমি এপার ওপার করে নিলাম, ভালোভাবে দুপাশে ভেজে নিব। তো হয়ে গেছে, এখন এই তো রেডি। আমার মেয়ে দেখুন কতটা মজা সহকারে খাচ্ছে। ওই একটা রুটি পুরোটাই ওকে আগে ভেজে দিয়েছি, ওই শেষ আমি রান্না করে অন্যগুলো বানাতে বানাতে দেখে ওই আসে খেয়ে নিচ্ছে। আমি তো খুবই খুশি হয়ে গেছি যে ওই একাই বসে থেকে পায়ের উপর 2 পা মেলে দিয়ে কি মজা না করে যে খাচ্ছে। আমি তো মজায় লেগে আমি ভিডিওটা আপনাদের